সেই দিনটা ছিল অন্য সব দিনের মতোই। সূর্য মাঝ আকাশে উঠে গেছে, গ্রীষ্মের উত্তাপ ছড়িয়ে পড়েছে চারিদিকে, কিন্তু আদিত্যর মন আজ অস্থির। তার হাতে একটা পুরাতন মানচিত্র, যেখানে এক রহস্যময় জায়গা উল্লেখ রয়েছে, হারানো রাজ্য। এই মানচিত্রটা আদিত্যের দাদা সংগ্রহ থেকে পায়, যেটা তিনি বহু বছর ধরে লুকিয়ে রেখেছিলেন। আদিত্য ঠিক করলো সে এই রহস্যের সমাধান করবে। তাই আদিত্য তার এক বন্ধুর কাছে যায়, তার নাম ছিল মীরা। তারপর তারা রওনা দিল জঙ্গলের গভীরে। চলতে চলতে তারা পেল এক পুরাতন পাথরের গেট, যা জঙ্গলের মধ্যেই লুকানো ছিল। গেটের ওপরে খোদাই করা কিছু প্রতীক ছিল, যা বোঝা কঠিন, কিন্তু মীরা যে ইতিহাসে দক্ষ, সে বুঝতে পারল প্রতীকগুলো প্রাচীন এবং ভাষার সংকেত। গেট পার হতেই তারা ঢুকে পড়ল এক বিস্ময়কর জগতে। চারপাশে অদ্ভুত স্তব্ধ, বড় বড় দালান এবং বাতাসে একটা মিনিস্ট্রিয়াল অনুভূতি। মনে হচ্ছিল যেন এক সময় এখানে কেউ বাস করত, কিন্তু এখন সব ফাঁকা। হঠাৎ মাটির নিচ থেকে উঠে এলো এক রহস্যময় আলো। আদিত্য এবং তার বন্ধু অবাক হয়ে গেল। ঠিক তখনই প্রাচীন পাণ্ডুলিপি হাতে পেল তারা। প্রাচীন পাণ্ডুলিপিতে লেখা ছিল হারানো রাজ্যের গোপন সত্য, যে জানবে তাদের জীবন বদলে যাবে। তাদের সামনে এখন দুটো পথ, একটি তাদের ফিরে যেতে হবে, আর অন্যটি তাদের রহস্যের গভীরে টেনে নিয়ে যাচ্ছে। তারা কি করবে? আমার খুব ভয় করছে। এখন আমরা কোন পথে যাব? চলো আমরা বাড়ি ফিরে যাই, এখানে থাকলে আমাদের ক্ষতি হতে পারে। না, সেটা কখনোই হবে না। আমি এই হারানো রাজ্যের রহস্য খুঁজে বের করবই। তুমি এখান থেকে বাড়ি যেতে পারবে না। তুমি আমার সাথে থাকলে হয়তো ভালো থাকবে, তাই আমি তোমাকে বলছি তুমি বাড়ি যাওয়ার কথা চিন্তাও করো না। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি আমার অনেক ভালো বন্ধু, তাই তোমাকে ছেড়ে আমি যেতে পারবো না। কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো, এখানে থাকলে আমাদের বিপদ হতে পারে। তাই চলো আমরা বাড়ি ফিরে যাই, তাহলেই ভালো হবে। তোমাকে তো আমি বললাম যে আমি এখান থেকে যাব না, আর আমি তোমাকে জোর করব না। তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো, তোমার ইচ্ছে। কিন্তু আমি এখানে আজ যত বাধায় আসুক না কেন, আমি এখান থেকে পালিয়ে যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো সামনের দিকে এগোনো যাক। আমি তোমাকে ছেড়ে এখান থেকে যাব না। তুমি আমার শুধু বন্ধুই না, আমার জীবন, কারণ আমি তোমাকে ভালোবাসি। তাই তো এখন তোমাকে এই বিপদে রেখে যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো সামনের দিকে এগোনো যাক। আর শোনো, কখনোই ভয় পেয়ে চলে এসো না। ভয় পেলে কখনোই জয় করা সম্ভব না। তাই মনে সাহস রেখে সামনের দিকে এগিয়ে চলো। তারপর তারা দুইজন সামনের জগতে এগিয়ে গেল। তারা দেখলো যে নতুন এক পৃথিবী, কিন্তু তারা সেখানের কিছুই জানে না। সবকিছু তাদের কাছে অপরিচিত। তাই তারা সামনের পথে হাঁটতে থাকে। কিছুটা পথ যাওয়ার পর আদিত্য এবং মীরা দুজন মিলে এক বাড়িতে যায়। আর সেখানে গিয়ে তারা বলে, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কেউ কি আমাদের কথা শুনতে পারছেন? যদি ভেতরে কেউ থাকেন তাহলে দয়া করে একটু বের হন। আমরা অনেক বিপদে পড়ে আপনাদের এখানে এসেছি। আদিত্যের কথা শুনে তখন ঘর থেকে এক বৃদ্ধ মহিলা বেরিয়ে আসে আর বলে, কি হয়েছে যুবক? তোমরা কোথা থেকে এসেছো? তোমাদের তো আগে কখনোই আমি রাজ্যে দেখিনি। তোমরা দুজন কি এখানে পথ ভুলে চলে এসেছো? হ্যাঁ গো বুড়িমা, আমি আর আমার বন্ধু আদিত্য আমরা আরেক পৃথিবী থেকে এখানে এসেছি। আমার নাম হচ্ছে মীরা, আর আমার বন্ধুর নাম আদিত্য। আমরা এখানে পথ ভুলে এসেছি। না না, আমার তো এখানে কিছু একটা খটকা মনে হচ্ছে। তোমরা সত্যি করে বলো, তোমরা এখানে কেন এসেছো? তোমরা কি এই রাজ্য থেকে গুপ্তধন নিতে এসেছো? না বুড়িমা, তুমি আমাদের ভুল বোঝো না। আমরা এখানে সত্যিই পথ ভুলে চলে এসেছি, আর আমাদের মনে এত লোভ নেই যে এখান থেকে গুপ্তধন নিয়ে যাব। আর আমরা জানিও না যে এখানে গুপ্তধন লুকিয়ে রাখা রয়েছে। আচ্ছা, তাহলে আমাকে পরিষ্কার করে বলো তো, তোমরা দুজন এখানে কিসের মাধ্যমে এসেছো? তোমরা কি কোথাও থেকে মানচিত্র পেয়ে এখানে এসেছো? হ্যাঁ, আমরা একটা পুরাতন মানচিত্র পাই, আর সেটা দেখে আমরা উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আর আমরা দুজন সেই মানচিত্র দেখে এখানে চলে এসেছি, কিন্তু এখান থেকে আর বের হতে পারছি না। আচ্ছা, আপনি কি আমাদের বলতে পারবেন এখান থেকে বের হব কি করে?
তোমরা যেহেতু এখানে চলেই এসেছো, তাই তোমাদের এখানে কিছুদিন থাকতে হবে। তারপর আমি তোমাদের এখান থেকে যাওয়ার রাস্তা বলে দিব। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি কি আমাদেরকে একটু বলবেন এটা কোন জায়গা আর এই জায়গার নাম কি? এটা এক পুরাতন রাজ্য। এখানে অনেক পুরাতন মানুষেরা বাস করে। এখানে তোমরা দুজনে আমার বাড়িতে থাকতে পারো। আমি তোমাদেরকে আমার বাড়িতে জায়গা দেব। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কারণে আজ আমরা একটু আশ্রয়ের জায়গা পেয়েছি। কিন্তু শোনো, আমার বাড়ি থেকে কখনোই বের হতে পারবে না। আর যদি আমার বাড়ি থেকে বের হও, আর যদি তোমাদেরকে এই রাজ্যের পাহারারা দেখে ফেলে, তাহলে তারা তোমাদেরকে ধরে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি এবং আমার বন্ধু আদিত্য আপনার কথা মেনে চলবো। আপনি আমাদের উপর যে উপকার করেছেন তা কখনোই আমরা ভুলবো না। তারপর বৃদ্ধ মহিলাটি তাদের ঘরে নিয়ে যায় আর তাদেরকে চা নাস্তা খাওয়ায়। শোনো বাচ্চারা, আমি এখন একটু বাইরে যাব, তোমরা ঘরে থেকো। আর এখান থেকে ভুলেও বের হওয়ার চেষ্টা করো না, তাহলে কঠিন বিপদে পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা ঘরেই থাকবো। আপনি না আসা পর্যন্ত আমরা কোথাও যাব না। তারপর বৃদ্ধ মহিলাটি সেখান থেকে চলে যায়। মীরা আর আদিত্য তারা দুজনে ভাবছিল যে মহিলাটি হয়তো ভালো, কিন্তু আসলে তা না। মহিলাটি ছিল অনেক লোভী। আর সেই মহিলা রাজপ্রাসাদে গিয়ে রাজাকে বলে, রাজা মশাই, আমাদের এই রাজ্যে দুজন গুপ্তচর ঢুকেছে। আমি তাদেরকে আমার কাছে রেখেছি, এমনকি আমি তাদের দুজনকে ঘরে আটকে রেখেছি। কি বলছেন আপনি? আমাদের রাজ্যে গুপ্তচর? এত বড় সাহস কার হয়ে গিয়েছে? আচ্ছা তাহলে চলেন, আমি আপনার সাথে গিয়ে তাদেরকে দেখব। কিন্তু রাজা মশাই, তারা আমাদের জগতে না, তারা দুজন অন্য এক পৃথিবী থেকে এসেছে। তাই তো আমি তাদেরকে আটকে রেখে দিয়েছি। খুব ভালো করেছেন আপনি। আপনার কথা সত্যি হলে আমি আপনাকে পুরস্কার দেব। তাহলে চলেন, এখন আমি আপনার বাড়িতে যাব। হ্যাঁ রাজা মশাই, চলুন, আজকে অনেক কিছু হয়ে যাবে আমার। তারপর সেই বৃদ্ধ মহিলা রাজাকে নিয়ে তাদের বাড়ি চলে আসে। তখন সেখানে থাকা আদিত্য ও মীরা অবাক হয়ে যায় আর বলে, আপনি চলে এসেছেন বুড়িমা? আচ্ছা, উনি কে বুড়িমা? ইনি হলো তোমাদের জম। আর ভয় পাস না তোরা, ইনি হচ্ছে আমাদের রাজ্যের রাজা। আমি তোদের জন্য রাজাকে এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি তোমাদের জন্য এই মহিলার বাড়িতে এসেছি। আচ্ছা, আমাকে এখন তোমরা দুজন সত্যি করে বলো, এখানে তোমরা কেন এসেছো? নাকি আমাদের রাজ্য থেকে সোনাদানা নিতে এসেছো? না রাজা মশাই, আমরা এখানে কোনো রকম লোভে পড়ে আসিনি। আমরা তো এখানে ভুল করে চলে এসেছি। আর এখানে আসা মাত্রই এই বুড়িমার সাথে আমাদের দেখা হয়। আর আমরা তার সাথে দেখা করে কথা বলি। আর আমরা দুজন এই বুড়িমার কাছে সাহায্য চেয়েছিলাম। তাকে বলেছিলাম আমরা এখান থেকে কিভাবে বের হতে পারবো। ও আচ্ছা, তাহলে এই কথা। আচ্ছা, যদি তোমাদের কথা সত্যি হয় তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি, কারণ আমার এই রাজ্যের সব কিছু খেয়াল রাখার দায়িত্ব রয়েছে। তাই আমি সবাইকে সাহায্য করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমাদেরকেও সাহায্য করেন। আমরা এখান থেকে বের হতে চাই। আমরা দুজন বাড়ি যেতে চাই, দয়া করুন আমাদের। আচ্ছা, তাহলে তুমি বলো তো শুরু থেকে কিভাবে তোমরা আমাদের এই রাজ্যে চলে এসেছো। আর আমাদের রাজ্যের সম্পর্কে তো কেউ জানে না। কেউ জানে না যে এই রাজ্যে অনেক রহস্য রয়েছে। এই রাজ্যে কখনোই কোনো কিছুর অভাব পড়ে না। এখানে সব কিছু দ্বিগুণ রয়েছে। এই রাজ্যে কখনোই কোনো কিছু কমতি পড়ে না। আর সোনা রূপা হীরা এগুলো তো প্রচুর পরিমাণে রয়েছে। আচ্ছা, তোমাদের সাথে বেশি কথা বলবো না, এখন বলো কিভাবে এসেছো। আমরা দুজন অনেক ভালো বন্ধু। আমরা দুজন একদিন হঠাৎ করে এক মানচিত্র পেয়ে সেই মানচিত্রের সাহায্যে এখানে চলে এসেছি। আর এসে আপনাদের সাথে দেখা হয়েছে। ও আচ্ছা, আমি এখন তোমাদের কথা বুঝতে পেরেছি। তোমরা তাহলে এখান থেকে কিছু নিতে আসোনি, ভুল করে চলে এসেছো। আচ্ছা, চিন্তা করো না, আমি জাদু জানি, আমি তোমাদেরকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। তারপর রাজামশাই তাদের জাদু করে দুজনকেই বাড়িতে পৌঁছে দেয়।
তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।